আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিয়েছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ASP.NET এপিআই কল করতে পারি, সেটা সোয়াগার ইউজ করি। সোয়াগার থেকে আমরা কীভাবে কল করতে পারি এবং ব্রাউজার দিয়ে কীভাবে আমরা আমাদের এপিআই কল করতে পারি। ফাইন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা পোস্টম্যান ইউজ করতে পারি। সো পোস্টম্যান হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা চাইলে আমাদের এপিআইগুলো টেস্ট করতে পারি খুব সুন্দরভাবে, খুব ইজিভাবে। সো এটা একটা পপুলার একটা সফটওয়্যার। সো আরও অনেকগুলো সফটওয়্যার অলরেডি আছে। তো আপনাদের যেটা সুবিধা হয়, আপনারা যেটা কমফোর্ট ফিল করেন, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। বাট আমার কাছে পোস্টম্যান ভালো লাগে, বাট আমি পোস্টম্যান ইউজ করি প্রায়। ওকে, সো আপনারা চাইলে পোস্টম্যান ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি পোস্টম্যান। আমরা যেহেতু পোস্টম্যান ইউজ করব, আমি পোস্টম্যান ডাউনলোড লিখলাম। সো পোস্টম্যান আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে পোস্টম্যানের ক্রোমের জন্য একটা এক্সটেনশন আছে, আপনি চাইলে ক্রোমের এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিতে পারেন, আপনি সেভাবে ইউজ করতে পারেন, অথবা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি পোস্টম্যান ডাউনলোড করতেছি। পোস্টম্যান ডাউনলোড পোস্টম্যান ডাউনলোড। সো এখানে ডাউনলোড 64 বিট উইন্ডোজের জন্য। সো এটা ডাউনলোড হতে থাকুক। আমি ইন দ্য মিন টাইম যেটা করব, পোস্টম্যান ক্রোম এক্সটেনশন। সো আমি এক্সটেনশন কীভাবে ইউজ করতে সেটা দেখাচ্ছি ডাউনলোড হতে হতে। ওকে, তো আমি জাস্ট লিখলাম ব্রাউজারে পোস্টম্যান ক্রোম এক্সটেনশন, দেন প্রথম যে পেজটা আছে সেটাতে আমি ক্লিক করলাম। তো এইখানে এক্সটেনশন চলে আসছে, পোস্টম্যান এক্সটেনশন। অনেকগুলো রেটিং আছে, অনেক ইউজার এটা ইউজ করতেছে। তো আর রিভিউ আমি দেখলাম না, আমি জাস্ট অ্যাড টু ক্রোম। সো আমি আমার আসলে ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের সাথে আমি অ্যাড করতে চাই। তো একটু টাইম নিবে এটা অ্যাড হওয়ার জন্য। সো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করেও পোস্টম্যান ইউজ করতে পারেন। সো অলরেডি অ্যাড হয়ে গেল। তো এইখানে আমি দেখতে পাচ্ছি পোস্টম্যান। সো পোস্টম্যানে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হয়ে গেল। সো এইখানে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন। সো আমি ইগনোর করলাম, আমি পরবর্তীতে করব। সো এইখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন, এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন। সো এখানে অনেকগুলো জিনিস করা যায়। আমি যেহেতু রিকোয়েস্ট করতে চাচ্ছি আপাতত, সো ডিরেক্ট আমি রিকোয়েস্ট করব। এখানে নাম দিয়ে রাখতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন কোনো একটা ইউআরএল, যাতে আপনি যেটা বারবার রিইউজ করতে পারেন। পুরো ইউআরএল না দিয়ে আপনি জাস্ট নাম দিয়ে সেটা বের করে নিয়ে আসতে পারেন। ওকে, সো এই হচ্ছে এটা ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি এখানে। তো এখানে গেট মেথড, এখানে গেলে আপনি অনেকগুলো মেথড আছে, সবগুলো টাইপের মেথড আপনি কল করতে পারেন, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। ওকে, তো আমি আপাতত যেহেতু গেট মেথড কল করব, সো এইখানে গেট মেথড আমি রাখলাম। আমি আমার ইউআরএলটা নিয়ে আসব। এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ইউআরএল। তো এই ইউআরএলটা নিলাম, দেন আমি পোস্টম্যানে চলে আসলাম, এইখানে পেস্ট করে দিলাম সেই লিঙ্কটা, এটা গেট মেথড। তো এখানে যদি অথরাইজেশন থাকে আপনি চাইলে অথরাইজেশন দিতে পারেন, নো অথ, বেসিক অথ যদি থাকে বেসিক অথ, অথবা JW টোকেন, যদি যে কোনো অথেন্টিকেশন আপনি ইউজ করেন চাইলে এখানে দিতে পারেন। যেহেতু আমাদের এখানে এখনও পর্যন্ত অথেন্টিকেশন নেই, আমরা এটা ইগনোর করলাম। সো হেডার নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। আপাতত আমাদের এখানে হেডার নেই, আমরা চাইলে হেডার না দিলেও প্রবলেম নাই। বডি, সো টেস্ট। সো এখানে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা সবগুলো দেখবো অপশন, কীভাবে আমরা আসলে এখান থেকে কল করতে পারি, যেহেতু আমরা টেস্ট পারপাস এখানে এটা প্রচুর ইউজ করব। সো সেন্ডে যখন আমি ক্লিক করব তখন আসলে এটা রিকোয়েস্টটা সেন্ড হবে। সো দেখেন এইটা আমি সেন্ডে ক্লিক করলাম, রিকোয়েস্ট সেন্ড হলো এবং আমি এখানে ডাটা দেখতে পাচ্ছি। সো আমি ব্রাউজার কল করে যে ডাটা দেখতে পাই, এইখানেও সেম ডাটা দেখতে পাচ্ছি। ওকে, সেম থিং, ফাইন, নাইস। আমরা চাইলে গুগল ক্রোম যে এক্সটেনশন আছে, এক্সটেনশনের মধ্যে পোস্টম্যান অ্যাড করে চাইলে আমরা এই কাজটা করতে পারি। আর যদি আমরা সেটা না করে পোস্টম্যান ইনস্টল করে ইউজ করতে চাই, একই কথা। সো আমি ইনস্টল করে নিচ্ছি। তো পোস্টম্যান ইনস্টল হয়ে গেল আমার পিসিতে। দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন চাইলে আপনি,
আমি আপাতত লগ ইন করতে চাচ্ছি না, স্কিপ অ্যান্ড গো টু দ্য অ্যাপ, আমি স্কিপ করলাম অ্যান্ড অ্যাপে চলে আসলাম। সো অ্যাপে আসার পর সেম, একদম সেম জিনিস অলমোস্ট। তো আমরা যেটা ক্রোম এক্সটেনশন অ্যাড করে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এখানেও সেম জিনিস। আপনি এখানে চাইলে ইউআরএলটা দিতে পারবেন, যেহেতু আমার গেট মেথড, আমি গেট সিলেক্ট করলাম এবং সেন্ডে ক্লিক করলাম। সো আমার সেই ডাটাই দেখাচ্ছে, ভেরি ইজি। তো এখানে বডি দিতে পারেন, আপনি যদি কোনো ডাটা দিতে চান, গ্রাফ এসকিউএল অথবা কোনো ডাটা দিতে চান, আপনি চাইলে এখানে দিতে পারেন, টেক্সট অথবা জেসন। তো এখানে মোটামুটি অনেক কিছু করা যায়। তো এটা আসলে খুব সুন্দর একটা সফটওয়্যার এপিআই টেস্ট করার জন্য অথবা এপিআই কল করার জন্য। তো এটা আমি খুব ইউজ করি। ওকে, সো আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা চাইলে করতে পারেন, সোয়াগার অথবা আপনাদের পোস্টম্যান অথবা যে কোনো একটা সফটওয়্যার। সোয়াগার যখন আপনি ডেভেলপমেন্ট থাকবেন, ডেভেলপমেন্ট মোডে, তখন আপনি চাইলে সোয়াগার ইউজ করতে পারবেন। যখন আপনি এটাকে পাবলিশ করে দেবেন, লাইভে চলে যাবেন, তখন তো আপনি আসলে সোয়াগার ইউজ করতে পারবেন না, তখন তো সোয়াগার আসলে পাবেন না, যেহেতু অনলি ফর ডেভেলপমেন্ট মোডে আমরা সোয়াগার ইউজ করি। তখন আপনাকে অবশ্য পোস্টম্যান অথবা ব্রাউজার অথবা অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে আসলে টেস্ট করতে হবে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়াল। আমরা পোস্টম্যান দিয়ে কীভাবে আসলে এপিআই কল করতে সেটা দেখলাম, এবং সাথে ক্রোমে কীভাবে আমরা কল করতে পারি এবং ক্রোমে কীভাবে পোস্টম্যান এক্সটেনশন অ্যাড করতে পারি সেটা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা কোনো একটা এপিআই লেখা ট্রাই করব, কন্ট্রোলার বানাবো। তো কন্ট্রোলার থেকে আমরা কীভাবে এপিআই কল করতে পারি এবং এপিআই